সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, বিডিআর শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার এবং আমার স্ত্রীর পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সঙ্গে মত বিনিময় সময় আমি এবং আমার স্ত্রী সত্যিকার অর্থেই কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়ি বা বলছি। বরাবর সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে আমার কাছে আমার একটি বৃহত্তর পরিবার বলে মনে হয়। এর কারণ হয়তো সেনানিবাসী আমার এবং আমার পরিবারের বেড়ে ওঠা। আমার অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম, তবে বড় হয়ে দেখেছি সেনাবাহিনীর প্রতি আমার মা মরহুম খালেদা জিয়া এক ধরনের নির্ভরতা ছিল, সম্মান ছিল। আমার মরহুম মা সবসময় মনে করতেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের অবশ্যই একটি শক্তিশালী সেনাবাহিনী থাকা দরকার। সন্তান হিসেবে আমি যেমন আমার পিতাকে নিয়ে গর্ব করি, আমি বিশ্বাস করি একজন সেনা কর্মকর্তা হিসাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকেও তিনি করেছিলেন গৌরব। বাংলাদেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের কাছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা। শহীদ জিয়াকে নিয়ে দেশের গণতান্ত্রিক আমি জনগণ যেমন গর্বিত, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে, ঠিক একইভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তেমন জনগণ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী হিসেবে মনে করে। সেনাবাহিনীকে ভিন্ন কাজে সম্পৃক্ত করা হলে সেনাবাহিনীর মূল উদ্দেশ্য ব্যাহত হয় বলে আমি মনে করি। বিগত ১.৫ দশকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা এবং গৌরব সম্পর্কে সেনা কর্মকর্তা এবং সদস্যরা নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞেস করলে হয়তো অনেক প্রশ্নের উত্তর দিতে পাওয়া যাবে। দেশ ফ্যাসিবাদের দাবিদারের অপশক্তির কবলে পড়ার পর শুধু গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতাই হয়নি, বরং একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। এমনকি ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের পর এবং নির্মম হত্যাযজ্ঞের দিনটি খোদ সেনাবাহিনীও যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করতে পারেনি অথবা পালন করতে হয়নি। সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে। সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে, আমি এ ধরনের কথা বলতে চাই না, বরং গৌরব ফিরিয়ে দেওয়া যায় গৌরব অর্জনের বিষয়, ধারণ করার বিষয়। সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। সেনাবাহিনী নিজেদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে নিজেদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার কথা বলতে একটু ছন্দপন্ন, কিন্তু আমি বিষয়টি যেভাবে বিশ্বাস করি, যেভাবে দেখি, আমি আপনাদের সামনে সেভাবে উপস্থাপনের চেষ্টা করি। তবে একটি রাজনৈতিক দল হিসেবে
একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে হবে। সেনাবাহিনীর গৌরব ভুলণ্ঠিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না। কারণ বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের দল। বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী থাকে। সেনাবাহিনীর গৌরব এবং মর্যাদা এই সময় অক্ষুণ্ণ থাকে। সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায়, এই ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সিনিয়র অফিসারবৃন্দ, 2009 সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল। এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে। আমি আপনাদের সামনে আমার একটি ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে চাই। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্গঠন করতে চাই। ভবিষ্যতে যাবে কখনোই এই ধরনের ঘটনা না, সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আপনারা যারা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, আপনাদের সঙ্গে মত বিনিময় সভা করার আগে সাবেক কয়েকজন সিনিয়র কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণ বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করেছে। জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু কিছু বিধিমালা পরিমার্জন কিংবা সংস্কার সহ এইসব সুপারিশমালাগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে এই মুহূর্তে এতটুকু বলতে পারি, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণের রায় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের উপস্থাপিত এইসব সুপারিশমালা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটি কমিটি গঠনের পরিকল্পনা করেছি। এই কমিটির সুপারিশ অনুযায়ী দাবি দাওয়াগুলি পরীক্ষা নিরীক্ষা করে প্রতিটি সুপারিশ পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমাদের বাস্তবায়নের ইচ্ছা আছে। পরিশেষে আমি হয়তো সকল কথা এখন পর্যন্ত যেগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে হয়তো অনেকে আশ্বস্ত হতে পারেননি, কিছু কথা হয়তো রেখে দিয়েছেন। তবে পরিশেষে সেনাবাহিনীর সাথে কর্মকর্তা এবং সদস্যদের একটি দাবি ছিল, ওয়ান র্যাঙ্ক ওয়ান পে। আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানতে চাই যে ইতিমধ্যে আমরা আমাদের দলীয় ম্যানিফেস্টোতে ওয়ান র্যাঙ্ক ওয়ান পে অন্তর্ভুক্ত করে নিয়েছি এবং এটি আমরা বাস্তবায়নের
ঘোষণা এই মুহূর্তে জাতির সামনে উপস্থাপন করেছে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে 12 তারিখের নির্বাচন এটি আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব বাস্তবায়ন করব। পরিশেষে সকল উপস্থিতি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আবারও জানাতে এসেছি। আমাকে এবং আমার স্ত্রীকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ, সকলে সুস্থ থাকবেন। আসুন আমরা চেষ্টা করি আমাদের প্রত্যাশিত একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় চেয়ারম্যান, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকে।